কারণ আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, জমিনের মধ্যে যদি খারাপ কোনো মানুষ দেখতে চাও, খুঁজে দেখবি একদল উলামা। আবার জমিনের মধ্যে যদি ভালো কোনো মানুষ খুঁজে বের করতে চাও, দেখবা একদল উলামা। চূড়ান্ত আলেম ভালো হওয়ার পরে আবার খারাপ কেন বললেন? এটা বিরিয়ানির মতো ভালো। বিরিয়ানি খাদ্যের মধ্যে এত দামি, নষ্ট হইলে পান্তা ভাতের মতো মূল্য নাই। ঠিক আলেম হইল আকাশের চাঁদ, কিন্তু ভিতরে যদি ভণ্ডামি ঢুকে, গাঞ্জাখোরের মতো কোনো মূল্য নাই। আল্লাহ কুদরত দিয়ে হেফাজত করছে যে এরা দেওবন্দি কোনো মাওলানা বলে নাই কোরআনে জাল, দেওবন্দি তাবলিগ চরমনের কোনো মাওলানা বলে নাই কালেমা কুফুরি, দেওবন্দি তাবলিগ চরমনাই সহ আহলে হক কোনো মাওলানারা বলে নাই নবীরা অপরাধী। কেমনে কইল উম্মতের সামনে? বুকটা কাঁপলো না? কেমনেই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। আপনাদেরও তো রক্ত ঠান্ডা হয়ে গেছে। আপনিও মনে মনে বলেন, হুজুর বয়ানে বইয়া গিবত করে। গিবত, গিবতের ডেফিনেশন জানো? তুমি যেই খোদারে সেজদা দাও, সেই খোদার কোরআনে যদি কেউ বলে ভেজাল আছে, ওরে জুতার বাড়ি না দিয়া নামাজের সেজদা দাও কিভাবে? তুমি যেই মুহাম্মদের আদর্শের টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া নামাজ পড়ো, সেই মুহাম্মদ সহ যদি সমস্ত নবীদেরকে বলে তারা অপরাধী, তুমি তার বিচার না হওয়া পর্যন্ত ঠান্ডা থাকো কিভাবে? এই জন্য আল্লাহ রসুল বলিয়াও গেছে, রাস্তা কোনোটা ফাঁক রাইখা যায় নাই। যে মুমিন হইলে লাভ কি? ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। এত সোজা জান্নাত, এত সোজা। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সারাটা জিন্দেগি কাঁদলেন কেন? নামাজের সিজদায় সারা রাত। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, ওমরে ফারুক জীবন ভর কান্না করলেন কেন? যেই ওমর অর্ধ দুনিয়ার শাসক, অর্ধ দুনিয়া রাষ্ট্র পরিচালনা করে ওমর, সাথে কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, একা একা চলে। অর্ধ দুনিয়ার শাসক ওমর একা একা কেন চলে? কয় ওমরের কোনো গার্ড লাগে না, কারণ ওমরে আর আমার আল্লাহ এই এমন পাওয়ার দান করেছেন, ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তা দিয়া পালায় যায়। এর আবার বডিগার্ডের দরকারটা কি? কে সে ওমর? যেই ওমরের কথার উপরে আমার আল্লাহ নিজে খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করে বললেন, নবী আমি ওমরের কথাকে সমর্থন দিলাম, আপনিও সমর্থন করেন। সেই ওমরের যদি কোনো মাওলানা ভণ্ড কয়, ইমানের তাকিদে মেনে নেওয়া যায় না। এই জন্য সব ওলামাদের কাছে যাওয়া যাবে না। যেই ওলামাদের কাছে গেলে দেখবেন মানুষ আমলওয়ালা হয়, কান্না আসে, দিল নরম হয়, চোখে পানি আসে, আল্লাহর কথা স্মরণ হয়, তাদের কাছে যাবেন। আল্লাহর নবীর তরিকায় ইবাদত করো। ওই মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো অল্প সময়ের মধ্যে এত স্বর্ণের মানুষ হয়ে গেল মুহাম্মদের আদর্শের কারণে। কেমন স্বর্ণের মানুষ? জান্নাতের টিকিট পর্যন্ত ডাইরেক্ট আমার আল্লাহ পাঠায় দিলেন। ও নবী জানায় দেন, 10 জন সাহাবার নামে জান্নাত রেডি হয়ে গেল। ওই নবীর সোহবতে সময় কাটাইয়া মক্কার মানুষগুলো এত দামি মানুষে পরিণত হয়ে গেল। এখন ওই মানুষগুলো দেখা মাত্র বিধর্মীরা দেখা শুধু ব্যবহারে পাগল হয়ে যায়। কেমন মায়ার নবীর উম্মতের আদর্শ! যেই নবীর আদর্শের কারণে আবু জাহাল সারাদিন মুহাম্মদের গালি দেয়, কিন্তু গোপনে গিয়া টাকা রাখে আমানত, কারণ মুহাম্মদের কাছে আমানত রাখলে কখনো খেয়ানত হবে না। অথচ মানুষের সামনে গালিলে ইচ্ছা রকম গালি দেয়। রাতের বেলা গোপনে আবু জাহাল গিয়া মুহাম্মদের ঘরের কিনারায় চুপে চুপে দাঁড়াইয়া পয়গম্বরের তেলাওয়াত শুনে।
কিরে আবু জাহাল এমন কেন করো? কয় মুহাম্মদের আওয়াজ এত সুন্দর, জমিনে এমন সুন্দর কোনো আওয়াজ শোনা যায় না। ওই নবীর আদর্শ এত সুন্দর, আজকে ১৫০০ বছর হয়ে গেল আমি বান্দা কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে আমার আল্লাহ এই চেয়ারে বসাইয়া বয়ান শুনাইতেছে। এটা আমার এলেমের বাহাদুরি না, টাকার গরম না, একমাত্র মদিনাওয়ালা আদর্শের বরকত। আমি এখন তোমাকে বসাইয়া জিকিরে লাগাই যদি বাইরে যায় প্যান্ট শার্ট টাই ঘুরে আবার বই। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে ওরাও বলবে হাফিজের ধ্বংস শুরু। কি এইবার বুঝো সুন্নতি পোশাকের মূল্য কত। শীতের দিন সকালবেলা আর্মিরা মহড়া দেয় রাস্তায় রাস্তায়। একটা বাচ্চা এসে কয় হুজুর দেখছেন নি? কি কয় আর্মি। কিছুক্ষণ পরে বলে দেখছেন নি? কি বলে পুলিশ। চিনলি কেমনে? কয় পোশাক। আবার এই পোশাক ভারতে চলবে না, ভারতের পোশাক সোনার বাংলায় চলবে না। আপনাদের এলাকার একটা যুবক র্যাবের চাকরিতে গিয়া জয়েন দিয়া ওপেন সব পরীক্ষায় কামিয়াব হয়ে রেডি হয়ে গেল। বেতন তোমার এই দিব, কালকে আসো। স্যার সব রেডি, তবে আমার একটা কলিজার দাবি। কি দাবি? আপনি বেতন 2 মাস পরে দেন, মেনে নিলাম। শীতের মধ্যে পানির মধ্যে সারা রাত্র দাঁড় করায় রাখবেন, মানব। তবে আমার একটা আবদার, কালা পোশাক পরবো না, কারণ এর আমি বড় ভয় পাই। জ্ঞানীরা ও বুদ্ধিমানেরা বলো চাকরি ওপেন। হ্যাঁ, দুনিয়ার সরকারের পোশাকের যদি মূল্য হয়, মদিনাওয়ালা নবীর পোশাকের কেন মূল্য হবে না? যতই চালাকি আর বাহাদুরি করো, মরার পরে তো সেই বোরকাটা ভরিয়েই মরবি। মরার আগে ভর কাজে লাগবে, মরার পরে আরে বাপরে বাপ বোরকার মতো বইরা ঢাইকে ঢুকের পরে কবরে যাইতেছে, ফেরেশতাকে সালাম দিবে। মরার আগে ভরবে না। শার্ট প্যান্ট টাই পরিয়া বাবা তুমি চাকরি করো, ব্যবসা করো, তোমার দায়বদ্ধতা থাকতে পারে, কোনো আলেম তোমারে গুনাহগার বলে না। কিন্তু আমার মাওলার ঘরে যখন নামাজে যাও, বলো সেই জায়গায় কি তোমারে শার্ট প্যান্ট পরতে কেউ বাধ্য করছে? সেখানে কেন আমার মাওলার পছন্দের পোশাক পরো না? এর যুবক, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম আলাদা না এক? কথা হয় না? আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার নবী আপনাদের নবী, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের মদিনা আমার মদিনা এক, আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেমও এক। শুধু দাউদকান্দির মানুষেরা লঙ্গি পরে আসছিল, কি যাওয়ার সিস্টেমও শুধু দাউদকান্দির মানুষগুলোর কাফন হবে 6টা। পরে তুমি যত বড় টাকাওয়ালা হও, তোমার মরণেও কাফন হবে 3টা, কালার হবে এক। রিক্সার ড্রাইভার মরে গেছে, ওর কাফনের কালারও হবে এক, কাফনের সংখ্যাও হবে 3টা। গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, ধনী হওয়ার কারণে সম্মান দিতে গিয়ে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। কাফনের মধ্যে ঢুকলে বোঝা যাবে কে ধনী কে গরিব, কোনো বাহাদুরি ওই ভেতরে আর চলে না। আমি হাফিজুর রহমানের এত সম্মান, সাদা কাফনে যেদিন ঢুকবো, রিক্সা ড্রাইভারের লাশটাও যেমন থাকবে আমারটাও তেমন থাকবে। আমার কাফনে লেখা থাকবেন আমি বক্তা, রিক্সা ড্রাইভারের কাফনে লেখা থাকবেন এটা গরিব ড্রাইভার। সবার কাফনের প্যাকেটগুলো এক হয়ে যাবে, কবরের সাইজও এক হবে। শোয়াইয়া সবাই যখন মাটি দিয়া বিদায় নিবে, আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাদেরও 3টা প্রশ্ন করবে, হিন্দুদেরও 3 প্রশ্ন, সবার বেলায় একই প্রশ্ন। স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে দেশ জুড়িয়া আন্দোলন চলে, লেখাপড়ার ড্যাম হয়ে গেছে। আর আমার মাওলার কুদরত উল্টা তাকায় দেখ, কবরে যাওয়ার পরে তোমার পাশ করার জন্য 3টা প্রশ্ন করা হবে। আমার আল্লাহ নবীদের দিয়ে
কইরা কোরআন দিয়া প্রশ্নপত্র ফাঁস কইরা দিছেন, এরপরেও যদি পাশ করতে না পারো জোতার বাড়ি আর ক্ষমা না। আমার আল্লাহর কোরআনে স্পষ্ট বলেছেন, ও বান্দারা, গুনাহগার হইয়া যদি কবরে যাও জাহান্নাম, রাস্তা তোমার সামনে দুইটা, এক রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। কোন দিকে ঢুকবা সেই চিন্তা তোমার। মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা, ঢুকবা কই তোমার ইচ্ছা। ও বান্দা, ওয়াজের প্যান্ডেলও মাইক চলে, যাত্রার প্যান্ডেলও মাইক চলে, কোন জায়গায় ঢুকবে এটা তোমার ইচ্ছা। মাথায় ক্যাপ লাগাইতে পারো, বাধা নাই, টুপি পরবা নিষেধ নাই, কি পরবা তোমার ইচ্ছা। কিন্তু ফলাফলের বেলায় টের বাবা কে জান্নাতি কে জাহান্নামী। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর কোরআন যদি সত্য হয়, কোরআনের মধ্যে যত বয়ান করেছেন তাও সত্য। ওই কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে। তুমি কয় টাকার মালিক ফেরেশতারা জানতে চাইবে না। তোমার দাম কত, তুমি কি পরিমাণ সম্মানিত তাও জানবে না। ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে, এরা জবাব দিবে রব্বি আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মানিয়া যাবে, তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার রব আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম। যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবা, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানিয়া চলবে, জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত যারা মানিয়া চলবে, বাথরুমে কেমনে ডুববা বের হইবা সেখানেও নবীর সুন্নত আসেনি। টঙ্গীর ইস্তেমার মাঠে দেখো নাই নব মুসলিমদের কাফেলায় কত বিধর্মীরা মুসলমান, অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় করোনায় পড়িয়াও তওবা করলা না, এত বড় গজবে পড়িয়াও তোমার তওবা নসিব হলো না। কপাল বড় খারাপ। 13টা বছর আবু জাহাল নবীরে দেখলো, যেই নবীরে দেখলে গুনাহ মাফ, অথচ আবু জাহালের কপাল খারাপ, কালেমা হয় নাই। অথচ ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহর কোরআন যারা সুন্নতের আমল নিয়ে কবরে যাবে, নবীরে দেখায় বলবে চিননি, আশিক বলবে হ্যাঁ ইনি তো মুহাম্মদ। নবী বলেন সাথে সাথে আল্লাহ পাক আওয়াজ দিবে, ও ফেরেশতা, আমার বান্দারে কষ্ট দিও না, বেহেশতের বিছানা দাও, 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, আমার বান্দাকে জান্নাতের হাওয়া বাতাস দিয়ে ঘুম পাড়ায় দাও। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে, সুন্নতের আমল নাই, নামাজ নাই, পর্দা নাই, এরা যখন কবরে যাবে 3 প্রশ্নের জবাব যখন আসবে, বলবে হা হা লা আদরি, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলবে, ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন না। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফল খাই, ফসল খাইয়া, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। আমার আল্লাহ পাক বলবে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। এরে যুবক, আমার কথা যদি তোমরা কোরআন রিসার্চ করিয়াও কেউ যদি এই কথাই মানো যে কোরআনে কবরে কোনো আযাবই নাই, চরমনায়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, তুমি যদি মনে করো কবরে কোনো গুনাহগারের আযাব হবে না, ঠিক আছে, আযাব যদি না হয় তুমিও শান্তিতে বসবাস করতে পারলা, আমিও মুক্তি পাইয়া গেলাম। কিন্তু খোদা না খাস্তা গিয়া যদি দেখো গুনাহগারের কবরে আযাব হইতেছে, বলো বাবা, তখন তোমার উপায় কি, আমার উপায় কি? আর কবরে আযাব হবে তার তো দলিলের শেষ নাই। আবার আল্লাহ নগদ মাঝে মাঝে জমিনের মধ্যে দেখাইয়াও দেয়। এই সোনার বাংলায় কত কবরে আগুন দেখা গেল, কত কবরে ধোঁয়া দেখা গেল, আবার কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেল। সাদা কাফনে একটা বিন্দু দাগ লাগে নাই, 30 বছর পরে লাশও তাজা। এই বাংলাদেশে
যত লাশ কবরে আগুন দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর। ও আল্লাহর বান্দারা, 5 বেলার নামাজ পড়িও, জবানটা দিয়ে মিথ্যা বলবা না, গালি দিবা না, গীবত করবা না। 5 বেলার নামাজ পড়িও, নবীর সুন্নত মানিয়ে চলবা, এলাকার কোন মুরব্বীর সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। মনটারে বুঝাইবারে মন, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবো, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, কোন দিন যেন আমার লাশটা পড়িয়া যায় বলা যায় না। আজকে থেকেই তওবা করিয়া পেছনের গুনাহ থেকে ক্ষমা চাও, সামনে নেক আমল করো, টাইম মতো যেখানে থাকো নামাজটা পড়ো, মা বাবারে পাইলে যখন তখন দোয়া নিবা, বেয়াদবি করবা না, মা বাবার বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। 5 বেলার নামাজ নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবা। দুনিয়ার লাইনে লেখাপড়া করিও, দেখবা তোমার সম্মান মোটেও কমে নাই। আল্লাহর কাছে তওবা করো রে বাবা, নবীর সুন্নাত আর ছাড়বা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবা না। তওবা করার জন্য যদি বাবা নিয়ত করতে পারো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ তওবার দরজা খুলে দিয়া রাখছেন। আজীবনের গুনাহ যদি করিয়া তওবা করো, আমি আল্লাহ তোর 80 বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قطروں کو دنیا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ اللہ بولیں وما خلقت الجن والانس الا লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবাকে মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরকে মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মুরব্বি মানা হারাম। এক কথায় সব বেজার হতে পারে, সবাইকে বেজার করা যেতে পারে, আল্লাহকে নয়। কেন? দুনিয়ার সবাই সাময়িক সময়ের জন্য আমার আপন, স্বার্থপর আপন, আর চিরস্থায়ী একমাত্র আমার আসল এবং আপন নিঃস্বার্থ আল্লাহ। মা বাপ অনেক আপন, কিন্তু স্বার্থ ভেতরে আছে। স্বার্থের কারণে বহু মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করে, জবাই করে। বহু সন্তান স্বার্থের কারণে মা বাবাকে হত্যা করে, মামলা করে। নিঃস্বার্থ একমাত্র স্থায়ীভাবে আমাদেরকে মোহব্বত করেন যিনি, তিনি আমার আল্লাহ। তিনি আমাদের চূড়ান্ত আপন এবং আসল।
ইকোটা হয় কেন? সাউন্ডটা ভাসায় দাও, রিভাব বাড়ায় দাও। আল্লাহ আমাদের আপন এবং আসল। মা বাপ আমাদের আপন হতে পারে সাময়িক, কিন্তু কেউ আসল না। খুব কঠিনভাবে খেয়াল করবেন। ইসলাম খুব কঠিন একটা বিষয়। ঘুম ভাঙতে মশা কয়টা লাগে? কথা বলেন। বেঈমান হইতো কোরআন পুরো অস্বীকার করা লাগে না, একটা শব্দ অস্বীকার করলেই বেঈমান। বিয়া করে থাকলে বউ অটো তালাক, বলতে হবে না তোরে তালাক দিছি, এমনিই তালাক। ওই বউ নিয়ে যতদিন থাকবে জিনা হবে, জিনা সন্তান হবে, জারত সন্তান। কথা বুঝেন? কি বুঝলেন? যে ইমান হারায় যায়, ইমান চলে যায় যার, তার সাথে মুমিনের কোনো বিয়া হয় না। বেঈমানে আর মুমিনে কখনো বিবাহ হয় না। মুমিন মুমিনে বিবাহ হবে। তো যে আল্লাহকে অস্বীকার করে বেঈমান হয়ে গেল, সে এখন আর মুমিন নেই, তার বিয়া ভেঙে গেছে। নতুন করে কালেমা, নতুন করে আবার বিয়া। বড় কঠিন মাসআলা। ইমানদার হওয়ার জন্য আল্লাহর দিন পুরাটাকে মেনে নিতে হবে। বেঈমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করা লাগবে না। কোরআনের একটা শব্দকে অস্বীকার করলেই বেঈমান। কেউ যদি মনে করে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এটা যদি কেউ বলে না আল্লাহ না, সাথে সাথে বেঈমান। কথা বুঝাইতে পারছি? আর বুঝবেন না কেন? দুনিয়াতে আল্লাহর দেওয়া কিতাব তাওরাত অক্ষুণ্ণ নাই। ভেজাল ঢুকাইছে নাপাক মানুষগুলো, দুনিয়াদারেরা, ধান্দাবাজেরা। আল্লাহর দেওয়া কিতাব তাওরাত ভেজাল মুক্ত নাই, ধান্দাবাজেরা ভেজাল ঢুকাইছে। আল্লাহর দেওয়া কিতাব জবুরও নাই, বাইবেল বানাইছে, এটার মধ্যেও ভেজাল। পৃথিবীর সব আল্লাহর দেওয়া কিতাবের যদি হালাত হয়, আর মাইনসে যে কিতাব বানাইছে এটার মধ্যে কত ভেজাল। হিন্দুদের ধর্মগ্রন্থ, বৌদ্ধদের ধর্মগ্রন্থ, এগুলো তো আরো ঝামেলা। কিন্তু আল্লাহর দেওয়া কোরআন শরীফ খোলামেলা যে কোনো জায়গায় পাবেন, দোকানে পাবেন, মসজিদে পাবেন, আলমিরার মধ্যে আটকানো নাই, তালা নাই। ১৫০০ বছরের উপরে হয়ে গেল যে আজ পর্যন্ত একটা ভুল অনেকে অপচেষ্টা করিয়াও বের করতে পারেনি। তাহলে এটাই তো আপনাদের বিশ্বাসের জায়গা, যে অন্যান্য কিতাবগুলো সব ভুলে ভরা। কোরআন শরীফ এটা কেমন কিতাব যে কেউ ভুল বের করতেই পারে না? অপচেষ্টা আপনাদের থেকে বড় বড় বেঈমানরা করেছে, পারে নাই। আবার এটা কেউ আটকাইয়াও রাখে না। কোনো হিন্দু যদি বলে আমার একটা কোরআন শরীফ দিবা, আমি টাকা দিয়ে কিনে দিব, কারণ আমি জানি কোরআনটা ওর হাতে লাগলেই অ্যাকশন শুরু। আর হিন্দুদের ধর্মের আইন কি? নিম্ন শ্রেণীর কোন হিন্দু ওদের ধর্মের কিতাব পড়বে তো পরের কথা, ধরতেও পারবে না, নিষেধ। তাহলে কোরআন এমন একটা কিতাব যার মধ্যে একটা নক্তার ভুল কেউ বের করতে পারে নাই। অতএব আমাদের বিশ্বাসের জায়গা হলো কোরআন। কোরআন শিখার জন্য ব্যাখ্যা হাদিস, এই দোনোটা আসছে আল্লাহ নবীরে দিছেন। নবীর মাধ্যমে আল্লাহর কোরআন চিনলাম, আল্লাহর পরিচয় পেলাম। এই জন্য আল্লাহ আসল, রসুলও আসল। নবীর থেকে আবার এই কোরআন হাদিস শিখে উম্মতকে জানাইলেন। সাহাবায়ে কেরামও আমাদের আদর্শ। বর্তমানে আমরা যারা আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন হাদিস চিনলাম, একমাত্র ওলামায়ে কেরামের দ্বারা। অতএব ওলামায়ে কেরাম আমাদের আদর্শ। নবী আর আসবেন না। আল্লাহ নতুন করে কাউকে নবুয়ত দিয়ে পাঠাবেন না।
আমার নবী শেষ। আল্লাহ বলেন, আমি তোমাদের বানাইছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কি? সারা রাত্র তসবিহ টানবেন, জায়নামাজে বসে সারা দিন রোজা রাখবেন, এর নাম ইবাদত না। আল্লাহ পাকের হুকুম বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। সেই ইবাদতটা কেন করবেন? টার্গেট আল্লাহর সাথে মোলাকাত, লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে জান্নাত। সেই ইবাদতটা করবেন কিভাবে? আপনি জানেন নামাজ পড়া ফরজ, সিস্টেম লাগবে। কিভাবে পড়ব? পূর্ব দিকে ফিরে নামাজ পড়বেন না দক্ষিণে ফিরবেন? এটা নিয়ম আছে না? ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তব জীবনে বাস্তবায়নের নাম ইবাদত। ইবাদত কেন করবেন? আল্লাহ পাকের মোলাকাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বিনা হিসাবে জান্নাত পাবেন সেই আশায়। কিভাবে করবেন? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনাওয়ালা মুহাম্মদের তরিকায়। আর কারো আদর্শে মানা যাবে না, মানলেও সওয়াব নাই, গুনাহ গুনাহ গুনাহ। মুহাম্মদের তরিকায় ব্যবসা করবেন, ইবাদত সওয়াব। মুহাম্মদের আদর্শ মেনে চাকরি করবেন, ইবাদত সওয়াব। মুহাম্মদের আদর্শ মেনে ঘুমাবেন, ইবাদত সওয়াব। মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন, গুনাহ। মুহাম্মদের আদর্শ বাদ দিয়া জিকির করবেন, গুনাহ। মুহাম্মদের আদর্শ বাদ দিয়া কোরআন পড়বেন, গুনাহ। মুহাম্মদের আদর্শ বাদ দিয়া যাকাত দিবেন, গুনাহ। মুহাম্মদের আদর্শ বাদ দিয়া যা করবেন সব গুনাহ। মৌলিক কয়েকটা কথা আমরা বুঝলাম। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম। ইবাদত কেন করবেন? আল্লাহর সন্তুষ্টি চিত্তে তার সাথে হবে মোলাকাত, বিনিময়ে আমি পাবো জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে জান্নাত। কিভাবে করবেন ইবাদত? একমাত্র মদিনাওয়ালা মুহাম্মদের আদর্শ মেনে। আর কারো আদর্শ মানা যাবে না, হারাম। কেন হারাম? কারণ দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা আদর্শ নাপাক, মুহাম্মদের আদর্শ একমাত্র কিয়ামত পর্যন্ত পাক। অন্য মানুষের আদর্শ নাপাক কেন? মানুষটার আপদমস্তক নাপাক, হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এরপরে যদি টানে বিড়ি খায়, গাঞ্জা পান করে, মদ, এটার দেহ, এর বডি, এর রক্ত, এর সব কিছু নাপাক। ওটা মানুষ না, ও রাত্র 12টার পর কুত্তার থেকে খারাপ হয়ে যায়। যেটি মদ পান করে নেশাগ্রস্ত, এরা রাত্র 12টার পরে হয় কুত্তা। দিনের বেলা পরিচয় দেয় মানুষ, নেশা খাইয়া কি হয়? কুত্তাও এত খারাপ আচরণ করে না। নেশাগ্রস্তওয়ালা মায়ের সাথে, বউয়ের সাথে, সন্তানের সাথে যেই পরিমাণ আচরণ করে। জানি না দাউদকান্দির মদখোরেরা জিকির করে কিনা। কি ঠিক? দাউদকান্দির মদখোরেরা জিকির করে? কথা বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। চালাকি তো জীবনে কম করলা না, এবার একটু বুঝো। আমরা হুজুরে এত বোকা, আমরা মদ পান করি না তো আমরা বোকা না? আমরা বিড়ি টানি না, আমরা বোকা? আমরা বাম হাতে চা টানি না, বোকা? আমরা খানার পরে প্লেটটা চেটে খাই, বোকা? আমরা টেবিল চেয়ারে বসে ভাত খাই না, নিচে বসে খাই, আমরা অভদ্র। দুনিয়ার টপ লেভেলের ভদ্ররা বলে আমরা অভদ্র। আর তারা বাম হাতে বিড়ি চা টানবেন, ডান হাতে বিড়ি টানবেন, ভদ্রতা। গিরার নিচে লঙ্গি পায়জামা পরে রাস্তার ময়লা লঙ্গিতে লাগাবেন, ভদ্রতা। স্ত্রীকে নাম ধরে ডাকবেন বেবি, ভদ্রতা। স্ত্রী স্বামীকে হৃদয়ের নাম ধরে ডাকবে, ভদ্রতা। অর্থাৎ সুন্নত অনুযায়ী চললে দুনিয়াওয়ালারা বলে অভদ্রতা। আর তারা নবীর সুন্নত জবাই করে বেঈমানের পা চাটা গোলাম হয়ে চলবে, এর নাম ভদ্রতা। আল্লাহ হেদায়াত দান করুন।
আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক, মাও সেতুনের আদর্শ না পাক, লেনিন কালমার্সের আদর্শ না পাক, প্লেটোর আদর্শ না পাক, পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ না পাক এবং অসম্পূর্ণ, মদিনার আদর্শ পাক এবং পাওয়ারফুল এবং পারফেক্ট কিয়ামত পর্যন্ত। কেন? মদিনার মোহাম্মদ পাক। কেমন পাক? তার ঘাম থেকে অল টাইম মিস্কের ঘ্রাণ। আপনাদের ঘাম থেকেও আতরের ঘ্রাণ আসে, নামাজে ভাসে দাঁড়াইলে টের পাওয়া যায়। হায় হায়, মদিনাওয়ালা নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন যেখানে কদম রাখেন সেই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত শুধু ঘেরান আসতে থাকে। কারো যদি পাওয়ার থাকে, টাকা থাকে, মদিনায় যাবেন। মসজিদে নববীর থেকে অহুদ পাহাড়ে যাবেন। অহুদ পাহাড়ের পাদদেশে একটা জায়গা আছে, সরকার এটাকে গিরিল দিয়ে আটকায় দিছে, লোহার। ওই জায়গাটায় অহুদ যুদ্ধ চলাকালীন সময় রসুলের দান মোবারক শহীদ হওয়ার পরে বেঈমান কুত্তাগুলো ঘোষণা দিছিল মুহাম্মদ মরে গেছে, কিন্তু রসুল তখন জিন্দা। হযরত আলী তারে ধরে অহুদ পাহাড়ের নিচে পাথরে বসাইছিল। সেই পাথর আজও আছে, 1500 বছর পর এখনো সেখান থেকে মিশকের ঘ্রাণ আসে। বেঈমান আবু জাহিল্লা খেজুরের দানা বিচি এটাকে পুরিয়া কয়লা বানাইয়া মোহাম্মদের দিছে, এই মোহাম্মদ এটা দ্বারা একটা গাছ বানাই দাও তো খেজুরের। দিলে কি হবে? আমি মানবো তুমি নবী। নবী সেই কয়লাগুলো মাটিতে পুতলেন, মাটিতে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, জায়গায় খেজুর গাছ হলো, সেই খেজুরে ফল হলো, খেজুর হলো। সেই খেজুর এখনো খাই। দুনিয়াতে এই খেজুরের দাম অন্য খেজুর থেকে বেশি। আজওয়া খেজুরটার দাম কত? আজওয়া খাইয়ে যদি কেউ বিষ খায়, ওই খেজুরের বরকতে বিষ ধরবে না। মাস কয়েক আগে লন্ডনে একটা সিম্পোজিয়াম সেমিনার চলতেছিল, বিভিন্ন ধর্মের মানুষের। মুসলমান একজন স্কলার সেখানে বক্তব্য দিতেছিলেন। বিভিন্ন ধর্মাবলম্বীরা বলে, তোমাদের আজওয়া খেজুরের দাম বিষ খাইলে বলে নষ্ট করতে পারে না। কাহা পারে না? দেখাও। দাও দাও। এবার ইঁদুর মরার বিষ দিছে, বিষের বোতলটা নিল, সামনে আজওয়া খেজুর। ভিডিও সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে। দেখবেন নর্তকী, এডি ভাইবেন কই, এডি দেখলো বাড়ি মেরে ফালায় দেন, এ হুজুর টুজুর দেখা যাবে না। কোথায় নর্তকী আছে সেখানে দেখবা। থানবীর কাছে এক বেচারায় পর্দার ওয়াজ করতে গিয়া কয়, হুজুর আমি অনেক সুন্দরী মাইয়ার দিকে তাকাই, আল্লাহর কুদরত দেখি। থানবী তো হাকিমুল উম্মত কয়, তোর মায়ে যেখান থেকে তোরে বাইর করছে দুনিয়ায়, ওই জায়গা তো আরো কুদরতের, ওইটা দেখ। এমন ইনজেকশন মারছে, কানে দইরে তওবা করে, হুজুর আমার মাফ করে দেন। তো 3 বার বিষের বোতল নিল, 3টা খেজুর খাইল আজওয়া। ভিডিও ভাইরাল হয়ে গেছে সারা দুনিয়ায়। দিব্যি আরামে খাইয়া জায়গায় বইয়া আবার বক্তব্য দিছে। এই মোহাম্মদের যদি কেউ বলে মোহাম্মদ অপরাধ করেছে, বলার আগে তোরে জুতা মারা দরকার। মারবে কে? যারা দিয়ে ভূত ছাড়াও এরেই ভূতে পাইছে। আপনাদের কি সাইজ করব? আমাকে জাতি বাইগুই তো সাইজ করা কঠিন। আমি একভাবে বয়ান করি, আর একজন আর একভাবে বয়ান করে। আমি বয়ান করি, পাওটা ধরে বুঝাই গেলাম, আর একজনে বলবে আমার বয়ান তো নাই, আমি নিজেই কাফের। বাস ফতুয়া দিয়ে দিল। আসলে কিয়ামত খুব নিকটবর্তী, তো মানুষ গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত। বুঝেন নাই? ওয়াজ হেদায়েতের জন্য না, উচিত তো এটা। ওয়াজ হইছে হেডম দেখায়, ওই এলাকায় ওরা ওয়াজ দিছে কয়েকদিন, কয়েকদিন, আমরা যে 2 দিন। ওরা কোন বক্তা আনছে? কয় 20,000 টাকার কাম কর, টপ লেভেলের 1 লাখ টাকার বক্তা আন, খেলা কারে কয় দেখায় দিন।
আমি কি বানায় কইতেছি? বয়ান চলবে আল্লাহর মোহাব্বতের বয়ান, সেখানে মার্কেট হবে কেন, দোকানপাট হবে কেন, আর সেই দোকানে মহিলারা ঘুরবে কেন, যুবকেরা ঘুরবে কেন, সেই দোকান দিবেন কেন? 2-4 ঘন্টা না খাইলে মরে যাবে সবাই। এটা তো ওয়াজ, মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া। এখানে আবার আড্ডা কেন? বলেই যাব কিয়ামত পর্যন্ত, মানার মানুষ পাওয়া যাবে না। মসজিদের অভাব নাই, টাকা আছে মসজিদ, টাকা আছে মসজিদ, মসজিদ টাইলস করো, মোজাইক করো, মুসল্লি নেই। ওয়াজের প্যান্ডেলে এত মানুষ, ফজরে মসজিদ খালি, জায়গা নাই, দোতলা বানাও, 3 তলা বানাও, টাকা দাও। আরে মানুষ, এরা কি ইন্ডিয়াতে আইলো? তারা ফজরে কইছিল, চুরি করতে গেছিল। জুমায় জায়গা হয় না, ফজরে নাই কেন? জুমায় মসজিদ ভরাও, আসরে নাই কেন? কি এগুলো? সমাজের সুদখোর হয় দায়িত্বশীল, যেই সুদখোর অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন, এক দল সুদখোর আর এক দল আল্লাহওয়ালাদের দুশ্মন। যেই বেচারা সুদ খায় 24 ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে অল টাইম জিনার গুনাহ লেখা হয়, আল্লাহ কয় রেডি থাক, তোর সাথে যুদ্ধ হবে আমার। সুদের খাতায় যাদের নাম, এদের হজ কবুল হবে না, এদের রোজা কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এরা দান করলে সওয়াব পাবে না, কোরআন খতম করলে সওয়াব পাবে না, এরা যদি তওবা না করে মরে, আল্লাহ কোরআনে বলেছেন চিরস্থায়ী জাহান্নাম। মহিলারা যদি সুদে জড়িত হয়, জন্মদাতা বাবার সাথে 24টা ঘন্টা জিনার গুনাহ হয়, জীবনে যতটা মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। এই হলো আমাদের অবস্থা। হায় হায় হায়, আল্লাহ বলেন আমার ইবাদত করো নবীর তরিকায়, করলে সওয়াব। নবীর তরিকা করবা না, নামাজ পড়লেও গুনাহ। নবীর তরিকা মেনে ব্যবসা করবা, ইবাদত সওয়াব। নবীর আদর্শ এত সুন্দর, আমার রসুল কত সুন্দর, যে 63 বছর জীবনে এক বিন্দু মিথ্যা কথা বলেন নাই। কেউ যুবকেরা তোমরা একজন নেতার নাম কও, যেই নেতা মিথ্যা কথা কয় না। কয় মানি? কয় 10টার সময় ঘুম থেকে উঠে ফোন দিলাম, স্যার কই? কয় কেন? বলে টাকা লাগবে 20,000। আমি জমিনে নাই। ঘরে বয়ে বলে আমি জমিনেই নাই। গজবের মোবাইল দিয়া কি পরিমাণ মিথ্যার চর্চা আমাদেরকে শিখাইতেছে, কি পরিমাণ মিথ্যা কথা। সন্তান বলে মায়ের সাথে, স্ত্রী বলে স্বামীর সাথে, স্বামী বলে স্ত্রীর সাথে, মিথ্যা ফুলঝুরি। এই মোবাইল, গজবের এই মোবাইল, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। চেহারা শেষ। কি বাপ নিয়ে বইছো না ওয়াজের ভ্যান্ডেলে? আয়নার সামনে গিয়ে দেখিস তোর থেকে কাটন বহুত বালা। তুই সারাটা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে 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 চেহারার নূর নষ্ট করে ফেলেছ। তোর চেহারার দিয়ে তাকাইলে মোহাব্বত বাড়বে, ঘৃণা আসে কেন? সারাটা রাত কবিরা গুনাহ করো মোবাইলের দিয়ে তাকাইয়া, চেহারা নষ্ট করে ফেলেছ। কিডনি নাই, হার্ট শেষ, ব্রেন শেষ, চোখের পাওয়ার শেষ। শিক্ষকের সাথে বেয়াদবি করছে এই মোবাইলের কারণে, মা বাবারে গালি দিছো মোবাইলের কারণে, মায়ের টাকা বাবার টাকা চুরি করেছে এই মোবাইলের কারণে। মোবাইল তোমাকে ধ্বংস, জাহান্নাম পর্যন্ত না নিয়ে ছাড়বে না। মসজিদে দাঁড়াইছি নামাজে, ইমাম সাহেবের তেলাওয়াত শুই না, চোখে পানি আসবে আসবে ভাব। এমন সময় এক চাচা মিয়ার মোবাইলে হিন্দি গানের আওয়াজ, টোটাল মসজিদের নামাজকে গজব করে দিল এই গজবের মোবাইল। ধ্বংস করে দিল লেখাপড়া। আরে বেটা, ছোটবেলায় দেখছি 1 বছর পর পরীক্ষা, মাইয়া ভোলা হারিকেন জ্বালায় ভরে, বিদ্যুৎ তো নাই, সারা রাত পড়তো। পরীক্ষা কবে? 1 বছর পর। এখন আপডেট হয়েছে, 1 সপ্তাহ আগেও ভোলা মাইয়া ভরতে চায় না। মা বাবা চেপে ধরে আধা ঘন্টা যখন বসাইছে, কিছুক্ষণ বইয়ের দিকে তাকায় মাথা ঘুরায়। কেন? মোবাইল চালায় সব শেষ করছে।
আমার পড়তে মনে চায় না, তো পাস করবি কেমনে? নকল দাও, নকল ছাড়া পাশের উপায় নেই। আর মাওলায় যদি 12 মাস করোনাই রাখে তো অটো পাস, খোদার বরকত। কি অটো পাস? ফট করে দেখবি এমবিবিএস ডাক্তার, রুগী খেলি মরতেই আছে, অটো পাস। কোন কথায় কোন ভেজাল লাগে, মুসিবত। বললেও বিপদ, না বললেও বিপদ। হায় হায় হায়, কে বলবে এই কথা? শিয়ালের হাতে মুরগি দিয়া খায়, 3 দিন ভরে আইতেছে আমানত। এটা যেমন বোকামির কাজ, জিনাকার, সুদখোর, সমাজের চূড়ান্ত চরিত্রহীন মানুষের হাতে ধর্মের চাবি দিয়ে রাখাও তেমন বোকামির কাজ। মসজিদের একটা জিম্মেদারি যদি কেউ পায়, সে সেজদায় ফিরে কানবে, আল্লাহ আমার কপাল কত ভালো, আমার মসজিদের জিম্মেদারি তুমি দিছো, আমি যেন এটা রক্ষা করতে পারি। উম্মা সেক্রেটারির কই, কিও সেক্রেটারি সাহেব বেতন টেতন দিবেন না? আমার ঘরে চাউল নেই। আরে মসজিদের বেতন দিবেন, আপনার ঘরের চাউল দিয়ে আমি কি করব? আমার ছাত্র জীবনের কথা কইতেছি, আমি উজানি পড়ি সানপুর, এই ইতিহাস, সেই সময়ের ইতিহাস। সেক্রেটারি মসজিদের, তা আমি তো ওই মসজিদ থেকে চলে আসছি, পরে শুনলাম যে মদের বোতল লয়ে মরে গেছে সেক্রেটারি। আর একটু যদি পরিচয় দিই তাহলে এখনই ভিডাভিডি বেঁচে যাবে। হ্যাঁ, সভাপতির হালাত কেমন? আল্লাহ আমাদেরকে এই ডিস্টার্ব করেন কেন? আমি চাইছি আল্লাহ জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য আমি ইনসান জাতিরে বানাইলাম, তোমরা ইবাদত করো। ইবাদত করো মানি দুনিয়াদারি বাদ দাও না। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তুমি ব্যবসাটা মদিনার নবীর তরিকায় করো, কারণ আমার নবীও ব্যবসা করেছিলেন, আমার নবীও চাকরি করেছেন। এমন একটা সময় মদিনার নবী মক্কায় আসলেন, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মনো মানুষ জমিনের মধ্যে নাই। কত বড় খারাপ, বলে সারা দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ ছিল না, মক্কার মানুষ এত বড় লম্পট। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া কাবা তাওয়াফ করে, পুরুষ উলঙ্গ, নারী উলঙ্গ। কাবার ভিতরে 360টা মূর্তি বসানো। যুবক যুবতীর বিবাহের কোনো সুরাত নাই, যে যেখানে পারে চলে, অবাধে চলতেছে। বেশ্যা তাসলিমার মতো থিওরি নিয়ে চলতেছে, বলে আমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা একজন পুরুষ দিবে কেন নির্দিষ্টভাবে? আমি তাসলিমা আমার পেটে আমার অধিকার অনুযায়ী যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা ধারণ করব। একজন এমবিবিএস ডাক্তার, নাম কত সুন্দর, তাসলিমা নাসরিন, জান্নাতি নাম, অথচ বলে আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। সমস্ত মুসলমান ওলামায়ে কেরাম এক হইয়া গেলেন যে একটা মানুষ হইয়া কেন কুত্তার মতো কথা কয়? কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নেয় না। তাহলে একটা এমবিবিএস ডাক্তার হইয়া কেন কুকুরনির মতো পশুর মতো থিওরি দিয়া কথা বলতেছে? বুঝা গেল ওর অন্তরের মধ্যে মিস্টার ডারউইনের থিওরি ঢুকানো। ও আল্লাহর সৃষ্টি মানে না, বানরের বংশধর মানে। গর্বা সুরত আদমিয়ত, গর্বা সুরত आदमी इंसाबुदे अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमियत लाज़िमस औदे रागर बुना बशुद ही जमास। ইসলাম আসছে আলেমদের কারণে এই জমিনে জিন্দা আছে, আবার এই আলেমদের কারণে ইসলাম বিদায়ের পথে। কারণ একজন মাওলানা আওয়ামী লীগওয়ালারা বলতে সাহস পায় নাই, বিএমপি ওয়ালারা বলতে সাহস পায় নাই কোরআনে জাল আছে,
একজন মাওলানা, তাও আমার মতো থার্ড ক্লাসের লঙ্গি পরা মোল্লা না, একজন টাইটেলওয়ালা মাওলানা ঢাকার জমিনে দাঁড়ায় বলে কোরআনের ভিতরে ভেজাল। আমি এই কথা বলনে বহু আলেমরাও আমার থামায় কা হাফিজ ভাই এই বিষয়ে বলবা না। আমি বললাম তোমারও লালকালি দিয়া বলবো তুমিও ভণ্ড। কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন চলবে কিয়ামত পর্যন্ত। এই শিক্ষানীতির মধ্যে উল্টাপাল্টা হলে আন্দোলন আলেমরা চালাবে, চলবে। আমগো হুজুর মুরব্বী যারা অর্ডার দিলে এখন গামছা মাজায় বেঁধে রাস্তায় নেমে যাব। কিন্তু ও ভাইজানেরা, যেই আলেম কোরআনের ভিতরে ভেজাল আছে এই কথা বলার পর জাতি কেন কথা বলবে না? ইমানের তাগিদে আল্লাহর কোরআন, আল্লাহ নবী নিয়ে, ইসলাম নিয়ে কথা বললে এক বিন্দু কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আর এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা বন্ধ করে দাও, কালেমা কুফরি। যেইভাবে নাউজুবিল্লাহ কইতেছো মনে হয় ওই বেঈমান হুজুরের তোমরা মুরিদ। কোন আলেম এই বিষয়ে কথাই কয় না। আমি এক জায়গায় বলছি, হ্যাঁ খেপাখেপি শুরু হয়ে গেছে, পিছনে কানাঘুষা। পরে আমারে কয় আলেমরা কয় এই বয়ান দিলেন কেন? আমি এটির নাম দাও, আমি যাবো, ওদের কপালে লেখবো তোরাও ওই ভণ্ডদের দালাল। কারণ আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, জমিনের মধ্যে যদি খারাপ কোনো মানুষ দেখতে চাও খুঁজে দেখবি একদল উলামা। আবার জমিনের মধ্যে যদি ভালো কোনো মানুষ খুঁজে বের করতে চাও দেখবা একদল উলামা। চূড়ান্ত আলেম ভালো হওয়ার পরে আবার খারাপ কেন বললেন? এটা বিরিয়ানির মতো ভালো। বিরিয়ানি খাদ্যের মধ্যে এত দামি, নষ্ট হইলে পান্তা ভাতের মতো মূল্য নাই। ঠিক আলেম হইল আকাশের চাঁদ, কিন্তু ভিতরে যদি ভণ্ডামি ঢুকে গাঞ্জাখোরের মতো কোনো মূল্য নাই। এই যুবকেরা, কোরআনে ভেজাল আছে মানো, কালেমা কুফুরি মানো। আর এক মাওলানা বলে ওমরে ফারুকের মানি না, সে ভণ্ড। আর এক মাওলানা বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ অপরাধ করাইয়াছেন। এদিকে আমি বানায় কইতেছি, এর তাজা খবর, তোমার সোনার বাংলার তাজা খবর। এটি বের কর, তোমার আন্দোলন দরকার নাই। তুমি যেহেতু আলেম না, তোমার দায়িত্ব তার থেকে দূরে থাকা। সোজা সালামও দেওয়া যাবে না, কালাম করা যাবে না, এদের পেছনে নামাজ হবে না। ক্লিয়ার? আরে ভাই, কোরআনে যদি ভেজাল হয় তা আমি হুজুরগিরি কই? আমাকে আসল কোরআনই যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে তাহলে আল্লাহ থাকার অস্তিত্ব শেষ, ইসলাম শেষ, আমাকে হুজুরগিরি শেষ। এরপর জাতি চুপচাপ, মনে হয় এগুলি আসমান থেকে নতুন আসছে, কোনো খবরই নাই। কেন এত খবর হয় না জানেননি? বিষয় একটা যে দেওবন্দি কওমি চরমনে এলারা কয় নাই। যদি দেওবন্দি কোনো মাওলানা কইতো তো বাতেলের গোষ্ঠী মানব বন্ধন করতো লাগাতার। আল্লাহ কুদরত দিয়ে হেফাজত করছে যে এরা দেওবন্দি কোনো মাওলানা বলে নাই কোরআনে জাল। দেওবন্দি তাবলিগ চরমনের কোনো মাওলানা বলে নাই কালেমা কুফুরি। দেওবন্দি তাবলিগ চরমনাই সহ আহলে হক কোনো মাওলানারা বলে নাই নবীরা অপরাধী। কেমনে কইল উম্মতের সামনে? বুকটা কাঁপলো না? কেমনেই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। আপনাদের তো রক্ত ঠান্ডা হয়ে গেছে। আপনিও মনে মনে বলেন হুজুর বয়ানে বইয়া গিবত করে। গিবতের ডেফিনেশন জানো? তুমি যেই খোদারে সেজদা দাও সেই খোদার কোরআনে যদি কেউ বলে ভেজাল আছে, ওরে জুতার বাড়ি না দিয়া নামাজের সেজদা দাও কিভাবে? তুমি যেই মুহাম্মদের আদর্শের টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া নামাজ পড়ো, সেই মুহাম্মদ সহ যদি সমস্ত নবীদেরকে বলে তারা অপরাধী, তুমি তার বিচার না হওয়া পর্যন্ত ঠান্ডা থাকো কিভাবে? এই জন্য আল্লাহ রসুল বলিয়াও গেছে, রাস্তা কোনোটা ফাঁক রাইখা যায় নাই। যে মুমিন হইলে লাভ কি? ৭২
70 দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। এত সোজা জান্নাত, এত সোজা। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সারাটা জিন্দেগি কাঁদলেন কেন? নামাজের সিজদায় সারা রাত। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, ওমরে ফারুক জীবন ভর কান্না করলেন কেন? যেই ওমর অর্ধ দুনিয়ার শাসক, অর্ধ দুনিয়া রাষ্ট্র পরিচালনা করে ওমর, সাথে কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, একা একা চলে। অর্ধ দুনিয়ার শাসক ওমর একা একা কেন চলে? কয় ওমরের কোনো গার্ড লাগে না, কারণ ওমরে আর আমার আল্লাহ এই এমন পাওয়ার দান করেছেন, ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তা দিয়া পালায় যায়। এর আবার বডিগার্ডের দরকারটা কি? কে সে ওমর? যেই ওমরের কথার উপরে আমার আল্লাহ নিজে খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করে বললেন, নবী আমি ওমরের কথাকে সমর্থন দিলাম, আপনিও সমর্থন করেন। সেই ওমরের যদি কোনো মাওলানা ভণ্ড কয়, ইমানের তাকিদে মেনে নেওয়া যায় না। এই জন্য সব ওলামাদের কাছে যাওয়া যাবে না। যেই ওলামাদের কাছে গেলে দেখবেন মানুষ আমলওয়ালা হয়, কান্না আসে, দিল নরম হয়, চোখে পানি আসে, আল্লাহর কথা স্মরণ হয়, তাদের কাছে যাবেন। এইটা চিনার জন্য আবার হুজুর লাগেনি মিয়া, ইউটিউবে বয়ে বয়ে বয়ান শুনতে পারেন না? ধাক্কা দিয়ে ফালায় দেন কেন? 1 মিনিট শুনলেই তো বুঝতে পারবেন এর ভিতরের হালাতটা কেমন। এতটুকু বুঝার এলেম আকল তো আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে দিছে জন্মগতভাবে। এই স্টেজে যদি 13 জন হুজুর বয়ান করে, আপনি বসে বসেই তো আধা ঘন্টা বয়ানের একটা রেজাল্ট বের করতে পারবেন এই 13 জনের মধ্যে কে কতটুকু ভালো। বাকি খারাপ হইল আপনি তার সাথে তর্ক করবেন না, বিরোধিতাও করবেন না, ফেসবুকেও লিখবেন না। আমার আল্লাহ বিচারক আছে না? আপনার চালাকি করার দরকারটা কি? আল্লাহ তো দইরা ফেলাইব জাকাত, কারণ সীমা লঙ্ঘন করলে আর দেরি নেই, মরার আগে বিচার শুরু, রসুলের হাদিস। যে হোক, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আল্লাহর নবীর তরিকায় ইবাদত করো। ওই মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো অল্প সময়ের মধ্যে এত স্বর্ণের মানুষ হয়ে গেল মুহাম্মদের আদর্শের কারণে। কেমন স্বর্ণের মানুষ? জান্নাতের টিকিট পর্যন্ত ডাইরেক্ট আমার আল্লাহ পাঠায় দিলেন। ও নবী জানায় দেন, 10 জন সাহাবার নামে জান্নাত রেডি হয়ে গেল। ওই নবীর সোহবতে সময় কাটাইয়া মক্কার মানুষগুলো এত দামি মানুষে পরিণত হয়ে গেল। এখন ওই মানুষগুলো দেখা মাত্র বিধর্মীরা দেখা শুধু ব্যবহারে পাগল হয়ে যায়। কেমন মায়ার নবীর উম্মতের আদর্শ! যেই নবীর আদর্শের কারণে আবু জাহাল সারাদিন মুহাম্মদের গালি দেয়, কিন্তু গোপনে গিয়া টাকা রাখে আমানত, কারণ মুহাম্মদের কাছে আমানত রাখলে কখনো খেয়ানত হবে না। অথচ মানুষের সামনে গালিলে ইচ্ছা রকম গালি দেয়। রাতের বেলা গোপনে আবু জাহাল গিয়া মুহাম্মদের ঘরের কিনারায় চুপে চুপে দাঁড়াইয়া পয়গম্বরের তেলাওয়াত শুনে। কিরে আবু জাহাল এমন কেন করো? কয় মুহাম্মদের আওয়াজ এত সুন্দর, জমিনে এমন সুন্দর কোনো আওয়াজ শোনা যায় না। ওই নবীর আদর্শ এত সুন্দর। আজকে 1500 বছর হয়ে গেল আমি বান্দা কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে আমার আল্লাহ এই চেয়ারে বসাইয়া বয়ান শুনাইতেছে। এটা আমার এলেমের বাহাদুরি না, টাকার গরম না, একমাত্র মদিনাওয়ালা আদর্শের বরকত। আমি এখন তোমাকে বসাইয়া জিকিরে লাগাই যদি বাইরে যায় প্যান্ট শার্ট টাই ঘুরে আবার বই। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে ওরাও বলবে হাফিজের ধ্বংস শুরু। কি এইবার বুঝো সুন্নতি পোশাকের মূল্য কত। শীতের দিন সকালবেলা আর্মিরা মহড়া দেয় রাস্তায় রাস্তায়,
একটা বাচ্চা এসে কয় হুজুর দেখছেন নি কি কয় আর্মি, কিছুক্ষণ পরে বলে দেখছেন নি কি বলে পুলিশ, চিনলি কেমনে কয় পোশাক। আবার এই পোশাক ভারতে চলবে না, ভারতের পোশাক সোনার বাংলায় চলবে না। আপনাদের এলাকার একটা যুবক র্যাবের চাকরিতে গিয়া জয়েন দিয়া ওপেন সব পরীক্ষায় কামিয়াব হয়ে রেডি হয়ে গেল, বেতন তোমার এই দিমু, কালকে আসো। স্যার সব রেডি, তবে আমার একটা কলিজার দাবি। কি দাবি? আপনি বেতন 2 মাস পরে দেন, মেনে নিলাম। শীতের মধ্যে পানির মধ্যে সারা রাত্র দাঁড় করায় রাখবেন, মানব। তবে আমার একটা আবদার, কালা পোশাক পরবো না, কারণ এটা আমি বড় ভয় পাই। জ্ঞানীরা ও বুদ্ধিমানেরা বলো চাকরি ওপেন। হ্যাঁ, দুনিয়ার সরকারের পোশাকের যদি মূল্য হয়, মদিনাওয়ালা নবীর পোশাকের কেন মূল্য হবে না? যতই চালাকি আর বাহাদুরি করো, মরার পরে তো সেই বোরকাটা ভরিয়েই মরবি। মরার আগে ভর কাজে লাগবে, মরার পরে আরে বাপরে বাপ, বোরকার মতো বইরা ঢাইকে ঢুকের পরে কবরে যাইতেছে, ফেরেশতাকে সালাম দিবে। মরার আগে ভরবে না। শার্ট প্যান্ট টাই পরিয়া বাবা তুমি চাকরি করো, ব্যবসা করো, তোমার দায়বদ্ধতা থাকতে পারে, কোনো আলেম তোমারে গুনাহগার বলে না। কিন্তু আমার মাওলার ঘরে যখন নামাজে যাও, বলো সেই জায়গায় কি তোমারে শার্ট প্যান্ট পরতে কেউ বাধ্য করছে? সেখানে কেন আমার মাওলার পছন্দের পোশাক পরো না? এর যুবক, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম আলাদা না এক? কথা হয় না? আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার নবী আপনাদের নবী, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের মদিনা আমার মদিনা এক, আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেমও এক। শুধু দাউদকান্দির মানুষেরা লঙ্গি পরে আসছিল, কি যাওয়ার সিস্টেমও শুধু দাউদকান্দির মানুষগুলোর কাফন হবে 6টা। পরে তুমি যত বড় টাকাওয়ালা হও, তোমার মরণেও কাফন হবে 3টা, কালার হবে এক। রিক্সার ড্রাইভার মরে গেছে, ওর কাফনের কালারও হবে এক, কাফনের সংখ্যাও হবে 3টা। গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, ধনী হওয়ার কারণে সম্মান দিতে গিয়ে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। কাফনের মধ্যে ঢুকলে বোঝা যাবে কে ধনী কে গরিব, কোনো বাহাদুরি ওই ভেতরে আর চলে না। আমি হাফিজুর রহমানের এত সম্মান, সাদা কাফনে যেদিন ঢুকবো, রিক্সার ড্রাইভারের লাশটাও যেমন থাকবে, আমারটাও তেমন থাকবে। আমার কাফনে লেখা থাকবেন আমি বক্তা, রিক্সার ড্রাইভারের কাফনে লেখা থাকবেন এটা গরিব ড্রাইভার। সবার কাফনের প্যাকেটগুলো এক হয়ে যাবে, কবরের সাইজও এক হবে। শোয়াইয়া সবাই যখন মাটি দিয়া বিদায় নিবে, আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাদেরও 3টা প্রশ্ন করবে, হিন্দুদেরও 3 প্রশ্ন, সবার বেলায় একই প্রশ্ন। স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে দেশ জুড়িয়া আন্দোলন চলে, লেখাপড়ার ড্যাম হয়ে গেছে। আর আমার মাওলার কুদরত উল্টা তাকায় দেখ, কবরে যাওয়ার পরে তোমার পাশ করার জন্য 3টা প্রশ্ন করা হবে। আমার আল্লাহ নবীদের দিয়া কোরআন দিয়া প্রশ্নপত্র ফাঁস কইরা দিছেন, এরপরেও যদি পাশ করতে না পারো, জোতার বাড়ি আর ক্ষমা না। কেমনে বুঝাইলে মানবা? এই বয়ান যদি হিন্দুদের মন্দিরে দিতাম, 6 মাসে গোটা বাংলাদেশের হিন্দু মদিনার পাগল হয়ে যেত ইনশাআল্লাহ। তোমারে ভারি না কেন? তোমার ঘাড় বাঁকা হয়ে গেছে, কারণ তুমি জাইন্না শূন্য গুণা করতেছো। তুমি জানো মিথ্যা বলা গুণা, এরপরও বলতেছো। তোমারে আমি যদি গায়ে মিশা করো না গুণা, তো তুমি তো জানোই গুণা, তা আমি বললে কি হইব? তুমি সুদ খাইও না, তুমি জানো গুণা, এরপরও খাইতেছো। মদ পান করিও না, জানো গুণা, এরপরও করতেছো। আমার বয়ানে কি হবে? হ্যাঁ, বয়ানে কিছু হবে যদি আমি আল্লাহরে কান্দা কাইটা আমল নিয়ে বয়ান করি। তা আমি বক্তাও তো ঠিক নেই, স্টেজে উঠা পর্যন্ত ফেসবুক, স্টেজ থেকে নামিয়া বাসা পর্যন্ত যাইতে ফেসবুক। আমার ওয়াজে কসুর হেদায়েত হবে?
আমার চোখে পানি নেই, মানুষের চোখে পানি আসবে কেন? আমি পর্দা করি না, মানুষ কেন করবে আমার ওয়াজে? বড় আফসোস রে বাবা, এখন তো কান্নাকাটি নাই, কান্নার ওয়াজ নাই, আবার কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে লাইভে আসে। এত কান্দা লাগবে না? কিতনা বড় দাজ্জাল! আল্লাহ কোরআনে কয় যত পারো কাঁদো, কম হাসো, বেশি কাঁদো। আল্লাহ স্পষ্ট বলেন ফাল ইয়াজহাকু কালিলা, হাসো কম, ওয়াল ইয়াবকু কাসীরা, বেশি কাঁদো। বেশির কোনো সীমানা নেই। মদিনার নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্দা করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। কারণ এমন একজন নবী বিদায় হন নাই, কাঁদেন না, এমন একজন সাহাবী কান্না ছাড়া বিদায় হন নাই। যত আল্লাহর ওলি দেখবেন কান্নার আওয়াজ, অথচ আজকে কান্নার বয়ান নাই, কান্নার কোনো আওয়াজ নাই। কেউ যদি ওয়াজের প্যান্ডেলে বসে কান্না করে, 10 জনে তাকাইয়া হাসে, দেখ লজ্জা নাই, কেমনে কাঁদে। তখন তোমার কানের উপরে যদি একটা মাইরা বলা যায়, তো এই বেহায়া, ওয়াজের প্যান্ডেলে বইছো, কান্নার মজলিস, তোর চোখে পানি নেই কেন? প্রশ্ন তো তোমাকে করবো। মজলিসটা কান্নার, তুমি কাঁদো না কেন? মোনাজাত দিছো, চোখে পানি নেই, এই মোনাজাতের লাভ কি? ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমি এই কথা কিন্তু একবারও তোমাদের বুঝাইতেছি না রে যুবক। মাদ্রাসা আসো, স্কুল ছেড়ে দাও, খবরদার খবরদার খবরদার, একবারও না। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ভার্সিটির লেখাপড়া বন্ধ করবা না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, 1000 বার দোয়া করি। যদি বলো আমি ডাক্তার হতে চাই, আমার বই কেনার টাকা নাই, আমারে বইল আমি কালেকশন কই রইল উঠাইয়া দিব, তারপরও তোমারে ডাক্তার বানানোর পক্ষে আমি স্লোগান দিয়া গেলাম। আমগো হুজুর হওয়ার তোমার কোনো দরকার নাই, তবে ডাক্তার হও। আমার মাদ্রাসায় আলেম ওলামা হওয়ার মতো ছাত্রের অভাব নাই। এখানে শুনলাম ছাত্র কত? 200-র মতো। এমন একটা মাদ্রাসা নাই যেখানে ছাত্রের অভাব। অতএব আমগো মাদ্রাসায় তুমগো স্কুল কলেজের ছেলে মেয়ের আসার দরকার নাই, আমগো আলেম ওলামা হওয়ার দরকার নাই। আমার দেশে দরকার, অভাব আছে বেশি, ভালো ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই। আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান মর্যাদা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আম্মা জান আয়েশার মতো নারী, ফাতেমার মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব আপনাদের অবদানের কারণে, আপনার আদর্শের কারণে। আপনার সন্তানের ডাক্তার বানায় যাবেন, দোয়া করে গেলাম, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে অনুরোধ আপনার সন্তানের বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট পাইয়া বরদোয়া না করে, আপনার সন্তানের আচরণে যেন কোনো এলাকার মুরব্বীরা কষ্ট পেয়ে বরদোয়া না করে, আপনার সন্তানের আচরণে কোনো যুবক যেন খারাপ হইয়া না যায়। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও বলো, সত্যটা সাক্ষী দাও, 5 বেলার নামাজ পড়নেওয়ালা স্কুল কলেজের ছেলে মেয়ে আছে না নাই? তুমি পারো না কেন? তুমি এটা তামসা মনে করছো? অথচ সবাইকে জিজ্ঞাসা করলে বলবে নামাজ লাগবে নি, বলে হুজুর আপনি কি ইমান হারায় গেল আপনার? নামাজ লাগবে নি মানে? সবাই বলবে নামাজ লাগবে। আমি বললাম কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। 2 ওয়াক্ত ছাড়লে সমস্যা হবে কিনা? বলে 1000 বার, এরপরও পড়ো না। এই জায়গায় এত মানুষ প্যান্ডেলে ভরা, অথচ আজকে ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিবও ভরে নাই। প্যান্ডেলে মাগরিবের আজান হইছে, মসজিদ হইছে, বহু আশেকরা রাস্তায় ঘুরছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। মোনাজাতের পরে বলা হবে দাঁড়াও সবাই, এখন আজান হবে, এশার নামাজটা পড়ে যাও। 13 ভাগের 1 ভাগও থাকবে না। কি ভিতরে অহংকার, কি বাহাদুর!
ভাইরা আমার, তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ড্রাইভারি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি বলো বাবা কৃষি কাজ করে, জমিনের মধ্যে নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার ক্লাসের মাইয়া বলা নামাজ পড়ে, তুমি পারো না। তোমার একটা তাবিজ লাগবে, তাবিজ, বুঝনি? তাবিজ কি? ওই যারা নামাজ পড়ে তোমার ক্লাসের ছেলে মেয়ে, ও পাও দোয়া পানি নিবা, খালি পেটে 3 বার পান করবা ডেলি। তোমার কপালে তো অভিশাপ, আল্লাহ তো বেজার, মা বাবার বরদোয়া লাগছে। নাহলে তোমার ক্লাসের ছেলে নামাজ পড়ে, তুমি পড়ো না কেন? তোমার তো স্কুলে পড়তে নিষেধ করে নাই, তোমাকে তো ডাক্তার হইতে নিষেধ করে নাই। কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর 5 ওয়াক্ত নামাজি, তুমি পারবা না কেন? ও আল্লাহর বান্দারা, মনে করছো আমরা হুজুরেরা তোমাদের উল্টা পাল্টা বুঝাই, ঠিক আছে, আমগো বুঝ বাদ দাও, মাওলার কোরআনটা হাতে নাও। যদি বলো হাফিজ ভাই আরবি বুঝি না, বাংলা পড়ো, কয় কিনার টাকা নাই, মোবাইলে ডাউনলোড কর, বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নাও, 114 সূরা চলে আসবে ব্যাখ্যা সহ বাংলায়। ঘুমের আগে 2 মিনিট কইরা একটু কোরআনের তরজমা পড়। ওই কোরআন এমন চ্যালেঞ্জ দেওয়া কোরআন, আল্লাহর আজ পর্যন্ত চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই। এমন কোরআন, যেই কোরআনে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে। ও যুবক, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যাইতেছে, তারপরও কেন ফালাই না? লম্বা জামাটা গায়ে লাগার কারণে গরম লাগতেছে কঠিনভাবে, তারপরও কেন ফালাই না? এই শীতের মধ্যে ফজরের নামাজ পড়িয়া ওযু বানায় করতে কত কষ্ট লাগে, তারপরও নামাজ ছাড়ি না কেন? একমাত্র কারণ আমার মাওলার কোরআন বড় সত্য। আমার আল্লাহর কোরআনে স্পষ্ট বলেছেন, ও বান্দারা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, জাহান্নাম। রাস্তা তোমার সামনে 2টা, এক রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। কোন দিকে ঢুকবা সেই চিন্তা তোমার। মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা, ঢুকবা কই তোমার ইচ্ছা। ও বান্দা, ওয়াজের প্যান্ডেলও মাইক চলে, যাত্রার প্যান্ডেলও মাইক চলে, কোন জায়গায় ঢুকবে এটা তোমার ইচ্ছা। মাথায় ক্যাপ লাগাইতে পারো, বাধা নাই, টুপি পরবা নিষেধ নাই, কি পরবা তোমার ইচ্ছা। কিন্তু ফলাফলের বেলায় টের বাবা কে জান্নাতি কে জাহান্নামী। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর কোরআন যদি সত্য হয়, কোরআনের মধ্যে যত বয়ান করেছেন তাও সত্য। ওই কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। তুমি কয় টাকার মালিক, ফেরেশতারা জানতে চাইবে না। তোমার দাম কত, তুমি কি পরিমাণ সম্মানিত, তাও জানবে না। ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে, এরা জবাব দিবে রব্বি আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মানিয়া যাবে, তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার রব আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম। যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নাত যারা মানবা। মাথার চুলগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নাত যারা মানিয়া চলবে। জুতা 2টা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর সুন্নাত যারা মানিয়া চলবে। বাথরুমে কেমনে ঢুকবা, বের হইবা, সেখানেও নবীর সুন্নাত আসেনি? তুমি মুসলমানের সন্তান হইয়া নবীরে চিনো না, অথচ বেঈমানেরা দলে দলে কালেমা পড়তেছে, মুহাম্মদের আদর্শ নিয়ে গবেষণা করে। তুমি তো ঘুমাও, ওরা ঘুমায় না, ওরা 24 ঘন্টা কোরআন রিসার্চ করে, মুহাম্মদের আদর্শ রিসার্চ করে। মুহাম্মদ ব্যক্তিটা কেমন, কেমন ব্যক্তি রিসার্চ করে। মুহাম্মদ সাদা পোশাকটারে বেশি মোহাব্বত করলো কেন, গবেষণা করতেছে বিজ্ঞানীরা। তোমার খবর নাই।
টঙ্গীর ইস্তেমার মাঠে দেখো নাই নব মুসলিমদের কাফেলায় কত বিধর্মীরা মুসলমান, অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় করোনায় পড়িয়াও তওবা করলা না, এত বড় গজবে পড়িয়াও তোমার তওবা নসিব হলো না। কপাল বড় খারাপ। 13টা বছর আবু জাহাল নবীরে দেখলো, যেই নবীরে দেখলে গুনাহ মাফ, অথচ আবু জাহালের কপাল খারাপ, কালেমা হয় নাই। অথচ ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহর কোরআন যারা সুন্নতের আমল নিয়ে কবরে যাবে, নবীরে দেখায় বলবে চিনোনি, আশিক বলবে হ্যাঁ ইনি তো মুহাম্মদ। নবী বলেন সাথে সাথে আল্লাহ পাক আওয়াজ দিবে, ও ফেরেশতা আমার বান্দারে কষ্ট দিও না, বেহেশতের বিছানা দাও, 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, আমার বান্দাকে জান্নাতের হাওয়া বাতাস দিয়া ঘুম পাড়ায় দাও। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে, সুন্নতের আমল নাই, নামাজ নাই, পর্দা নাই, এরা যখন কবরে যাবে 3 প্রশ্নের জবাব যখন আসবে বলবে হা হা লা আদরি, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবে ফেরেশতা এই নাফরমানের আর সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন না, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফল খাই, ফসল খাইয়া, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। আমার আল্লাহ পাক বলবে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। এরে যুবক, আমার কথা যদি তোমরা কোরআন রিসার্চ করিয়াও কেউ যদি এই কথাই মানো যে কোরআনে কবরে কোনো আযাবই নাই, চরমনায়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা তুমি যদি মনে করো কবরে কোনো গুনাহগারের আযাব হবে না, ঠিক আছে, আযাব যদি না হয় তুমিও শান্তিতে বসবাস করতে পারলা, আমিও মুক্তি পাইয়া গেলাম। কিন্তু খোদা না খাস্তা গিয়া যদি দেখো গুনাহগারের কবরে আযাব হইতেছে, বলো বাবা তখন তোমার উপায় কি, আমার উপায় কি? আর কবরে আযাব হবে তার তো দলিলের শেষ নাই। আবার আল্লাহ নগদ মাঝে মাঝে জমিনের মধ্যে দেখাইয়াও দেয়। এই সোনার বাংলায় কত কবরে আগুন দেখা গেল, কত কবরে ধোঁয়া দেখা গেল, আবার কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেল। সাদা কাফনে একটা বিন্দু দাগ লাগে নাই, 30 বছর পরে লাশও তাজা। এই বাংলাদেশে যত লাশ কবরে আগুন দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর। ও আল্লাহর বান্দারা, অন্তরকে একটু বুঝাও, আমার আল্লাহর কোরআন সত্য। আজকে ইহুদি বিধর্মীরা আমগো হুজুরগো ভালো জানে, আমি কথা কো না, আমগো হুজুরগো কেউ ভালো জানে? আরে তোমরা ভালো জানো না, ইহুদি ভালো জানবে কেন? তোমরাও ইমামের পিছনে নামাজ পড়া বাইরে গিয়ে গালি দাও, তাহলে আমাকে হুজুরকে কেউ ভালো? পদে পদে দুশ্মন। এবার তুমি রেজাল্ট দাও আমাকে, এত দুশ্মনের মাঝেও এই রসুলের সুন্নতটার কারণে সম্মান আমাকে কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, নাস্তিজ্ঞ মাথা করো। এই হুজুরের আবার হেলিকপ্টারে দৌড়াবে কেন? তোমারও হেল লাগে, কলজা জলে, হুজুর কেন যাবে? হাটহাজারির হুজুর কইছে রিকশার মতো আমার কাছে কপটা। নাস্তিকদের মাথা গরমের সাথে তুমি মুসলমানের বাচ্চারও মাথা গরম কেন? তুমি ঠান্ডা মাথায় নাস্তিকদের বলবে এই বেঈমানের বাচ্চা। হুজুরেরা উঠে কেন? হুজুরের বাবার টাকায় উঠে না। মাওলার কোরআন আর মাদ্রাসায় পড়লে আমার মাওলা এমনি সম্মান দেয়। তুমি মুসলমান হইয়া তোমার কলিজা পড়ায় কেন? তুমি তোমার সন্তানের বুঝাবা, এই দেখ কোরআন পড়লে দাম কত। তুমি তোমার বন্ধুদের বুঝাবা কোরআন পড়লে দাম কত, তাকায় দেখ। সম্মানের মালিক আমার আল্লাহ। কোন বান্দার হাতে আল্লাহ চাবি দেয় নাই, যদি দিত তা আমারে মাইরে লাইতো না ফারায় আরো আগে। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। এত করোনা গেল, গজব গেল,
কত ব্যবসায়ীর মাথায় হাত, ব্যবসা নাই, কত চাকরিজীবীর চাকরি পর্যন্ত চাইরা রিক্সা চালায়। কি ঘটনা দেখো নাই? অথচ তাকায় দেখ, এই কথাগুলো বালিশে মাথা লাগায় ভাবিস, একটা মাদ্রাসাও সোনার বাংলায় বন্ধ হয় নাই। মাস্ক লাগাইয়া চেহারাটার উপরে আটকাই ফেলাইছে, একটার উপরে আর একটা, ট্রিপল মাস্ক, মরবে না। অথচ করোনার যত লাশ ঘর থেকে টেনে টেনে নামাইয়া আমার কিছু পুলিশ ভাই আর এদেশের টুপিওয়ালা আলেমরা এই লাশগুলো গোসল দিল, দাফন করলো, জানাজা পড়াইলো। একটা টুপিওয়ালাও করোনায় মরেনি। মাস্তানি করো ইসলাম নিয়ে, টুপিওয়ালা নিয়ে, আর মাস্কওয়ালারা একজনও মরে নাই না। যমুনা গ্রুপের মালিক কই গেল? করোনায় ধরা পড়ে কয় আমার টাকা লাগবে কত, ডাক্তারেরা নেও আমার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে পাঠাইয়া ভালো বানাও। আজ বান্দা তিনটা সাদা কাপড় নিয়ে কই ভরে রইছে খবর নাই, আর তার জীবনের কামাই রুজি ঘামের টাকা দিয়া সন্তানেরা মাস্তানি করে আর টাকা উড়ায়। বাপের নামও নেয় না, সমাজের চাপে একটা নাম নিছে, কি আব্বার নামে খাওন, মহিষ গরু দুম্বা উঠ, দাওয়াত দেশে ভিআইপি বেনামাজি সব, যাগো মোনাজাত কবুল হইব না। হ্যাঁ গো, কথা বুঝনি? এটা কেমন কথা? অথচ যদি কই ভাই আপনি মাদ্রাসা একটা গরু কেটে খাওয়ান, খবরদার, টাকা নাই, টাকা নাই। আফসুস, মানুষকে ভালোটা বুঝাইলেও বুঝতে চায় না, বড় কঠিন বিষয়। ও ভাই, আপনি যদি পুরা কুমিল্লা জেলার হুজুরগো দিয়ে দোয়া করান, আর আপনি যদি বেপরদায় জিনা করেন, ঘুষ খান, সুদ খান, চূড়ান্ত হারাম কাজ করেন, কোন হুজুরগো দোয়ায় আপনার বাপের কবর ঠান্ডা হবে না, আপনার গুনার অংশ বাবায় পাইতেই থাকবে, পাইতেই থাকবে, আর এর আযাব হবে আপনার কারণে। আফসোস। বাবার নামে দোয়া করাইতে ইমাম সাহেবরে কইছে, হুজুর আমার আব্বার লাগে একটু জুমা, কালকে জুমা তো একটু দোয়া করেন, টাইট দোয়া করবেন, টাইট। ইমাম সাহেবের আরো 13 জনে কইছে, মোনাজাতে কইছে, আল্লাহ অমুকের বাপে মোনাজাতে দোয়া চাইছে, তুমি মাফ করে দাও। এই বেচারার মাথা গরম হয়ে গেছে। চাইলাম আমার আব্বার জন্য, হেদি আরো 13 জনের নাম কইছে, মাথা গরম হয়ে গেছে। এই দোয়াটা ঠিক মতো হয় নাই, আমার আব্বার ভাগে দোয়া কম হয়ে গেছে। এবার হাদিয়ে দিত ইমাম সাহেবের 1000, হেন দিয়ে 100 টাকা নিয়ে নেন হুজুর আপনার। এরম বোকা মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আবার বোকা আছে, আব্বার নাম যে কইলেন না, আল্লাহ তো আমার আব্বারে চিনে না, আপনি নাম কইলেন আব্বা আল্লাহ চিনব। কি হুজুর আমার আব্বার নামটা কইলেন না? না, কোরবানির সময় গরু হওয়াইয়া এবার বিশাল সিডি দেয়, সিডি পড়ো, ইমাম সাহেব জবাই করার আগে পড়ো। 7 জন ভাগ, 13 জন আর সিডি দিছে। হেন মায়ের নাম, বাপের নাম, বয়সেই, অমুকের পুত্র অমুক, গ্রাম, ওয়ার্ড, বাড়ি নাম্বার এই, ওয়ার্ড নাম্বার এই, থানা কি এতকা। এই মফিজ নামে যদি ওই কুমিল্লার আর এক থানায় আর একজন থাকে তো সব হেন হয়ে যাইব। এমন ভিডা দরকার, কে ভিডে, কে ভিডাবে? হুজুর, ও হুজুর আমি যেই ওয়াজটা করছি এখন, আমি তো তেমন খারাপ কিছু কই না, একটু শালীন ভাবে ভাষাগত দিকে একটু বাড়ি মেরে গেছে। খালি এই বয়ানটা কোন ইমাম সাহেব, খতিব সাহেব কালকে জুমায় করুক, সূর্য ডুবার আগে চাকরি শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, ও যুবক ভাইরা, মা বাবার দোয়া নাও, যেই দোয়া আল্লাহর আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই মায়ের দোয়া নেই। আর আলেম পাইলে দোয়া নিও। কার কথা কখন কবুল হয়ে যায় বলা যায় না। দোয়া নাও, 5 বেলার নামাজ পড়ো,
আর শিক্ষকদের সাথে কোনোদিন চোখ গরম করে তাকাবা না, সাবধান, ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। তোমার মতো বহু ছেলে শিক্ষিত রাস্তায় উলঙ্গ হইয়া পাগলের মতো ঘুরে বেয়াদবি করার কারণে। শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না, সাবধান। তোমাকে সে মানুষ বানাইছে, তোমার আব্বা আম্মা পারে নাই মানুষ বানাইতে, শিক্ষক বানাইছে। তাদের দোয়া নিও, মা বাবার দোয়া নিও। 5 বেলার নামাজ পড়িও, জবানটা দিয়ে মিথ্যা বলবা না, গালি দিবা না, গীবত করবা না। 5 বেলার নামাজ পড়িও, নবীর সুন্নত মানিয়া চলবা। এলাকার কোন মুরব্বীর সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। মনটারে বুঝাইবারে মন, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবো। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, কোন দিন যেন আমার লাশটা ভরিয়া যায় বলা যায় না। আজকে থেকেই তওবা করিয়া পেছনের গুনাহ থেকে ক্ষমা চাও, সামনে নেক আমল করো। টাইম মতো যেখানে থাকো নামাজটা পড়ো। মা বাবারে পাইলে যখন তখন দোয়া নিবা, বেয়াদবি করবা না, মা বাবার বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। 5 বেলার নামাজ নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবা। দুনিয়ার লাইনে লেখাপড়া করিও, দেখবা তোমার সম্মান মোটেও কমে নাই। আল্লাহর কাছে তওবা করো রে বাবা। নবীর সুন্নাত আর ছাড়বা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবা না। তওবা করার জন্য যদি বাবা নিয়ত করতে পারো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ তওবার দরজা খুলে দিয়া রাখছেন। আজীবনের গুনাহ যদি করিয়া তওবা করো, আমি আল্লাহ তোর 80 বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন, আমিন।